হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4-এর পেজ নাম্বার 17। এইখানে আমরা নাম্বার শিখব 31 থেকে 50 পর্যন্ত। তো এই নাম্বারগুলো চলো আমরা শিখে নিই। তো এইটা শেখার পূর্বে সবচেয়ে আগে আমরা এখান থেকে ওয়ার্ড মিনিংগুলো শিখবো এবং তোমরাও আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে তোমার ফ্রেন্ডও তোমার সাথে দেখতে পারে। নাম্বারস মানে সংখ্যা, আমার সাথে সাথে প্র্যাকটিস করো, বাড়িতে নোট খাতা লিখেও ফেলবা। নাম্বারস মানে সংখ্যা বা সংখ্যাসমূহ। রাইট মানে লেখা। ওয়ার্ডস মানে শব্দসমূহ, ওয়ার্ড মানে শব্দ। ফিগার মানে অঙ্ক, এখানে ফিগার্স বোঝাইছে একাধিক অঙ্ক। কলাম মানে কলাম। এক্সারসাইজ বুক মানে এক্সারসাইজ খাতা। কাউন্ট মানে হচ্ছে গণনা করা। সামথিং মানে কিছু। হোম মানে হচ্ছে বাড়ি। স্ট্রিট মানে রাস্তা। স্কুল মানে স্কুল। সেন্টেন্স মানে বাক্য। রিক্সা মানে হচ্ছে রিক্সা। কারা কারা প্রতিদিন রিক্সায় চড়ো স্কুলে যাও? কমেন্ট করো তো আমাকে দেখি। চিলড্রেন মানে শিশু। ক্লাস মানে শ্রেণী। একটা কুইজ আছে, তোমার স্কুলে কয়টা ক্লাসরুম আছে বলো তো আমাকে। দেখি কার স্কুলে সবচেয়ে বেশি ক্লাসরুম আছে। আবার মিথ্যে কথা লিখো না কিন্তু, তোমরা অনেক দুষ্ট আছো। এতে কি বলছে? লুক মানে তাকাও, লিসেন মানে শোনো, অ্যান্ড রিড এবং পড়ো। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এই নাম্বারগুলো, এই যে নাম্বারগুলো আছে 41, 42, এগুলো শব্দে লিখতে হবে। আচ্ছা, যেগুলো আমি রেড করে দিছি এগুলো মূলত তোমার ফাঁকা ছিল, শূন্যস্থান ছিল, সেগুলোতে আমি উত্তরটা দিয়ে দিছি। তোমরা আমার সাথে সাথে পড়ো এবং বাড়িতে এইটাকে খাতায় লিখে প্র্যাকটিস করে নিবা। 31, 31-এর পরে কি? এটা 32, এই দেখো 32। 33 এরপরে কি? 34, 35, 36, 37, 38-এর পরে কি? 39, এরপর 40, 41, 42 চলে গেলে 43, 4 চলে গেলে 45, 6, 7 চলে গেলে 48, 49, 50। তোমরা জাস্ট এই লালগুলো পড়বা এরকম না, তোমরা এই লাল এবং কালা সবগুলোই তোমরা পড়ে একদম মুখস্থ করে ফেলবা। বানানগুলো প্রত্যেকটা বানান করে করে পড়বা। যেমন এরকম THIRTY 30, THIRTY 30, TWO 32, এইভাবে মুখস্থ করবা। 32 মানে হচ্ছে 32, এইভাবে তোমরা প্রত্যেকটা মুখস্থ করবা, ঠিক আছে? কারা কারা বাড়িতে পড়ছো এগুলো আমাকে পরে কমেন্ট করবা এবং জানাবা। আর এখনও সাবস্ক্রাইব কেন করো নাই? তোমরা অনেকেই ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না। আমাদের কমিউনিটির সদস্য হতে হলে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আমি যে ভিডিও আপলোড করি তোমার কাছে সেটা পৌঁছায় এবং তুমিও দেখে উপকৃত হতে পারো। আর শেয়ার করতে হবে যাতে তোমার বন্ধুও তোমার কাছ থেকে উপকৃত হতে পারে। আর বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি লিসনগুলো এভাবেই তৈরি করেছি যাতে আমি বুঝিয়ে দেওয়ার পরে বাড়িতে প্র্যাকটিস করলে একটা ছেলে বা মেয়ের কখনোই অন্য কোনো শিক্ষকের প্রয়োজন হয় না। তবে আমার সাথে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। বিতে কি বলছে? রাইট দ্য নাম্বারস, নাম্বারগুলো লেখো। 1 থেকে 500 ইন ফিগার্স, 1 থেকে 500 পর্যন্ত নাম্বার লিখতে হবে। একদম আমি শেষ এটা তৈরি করতে যাই। রাইট দেম ইন কলামস অফ 10, এটা 10টা কলামে লিখতে হবে। ইন ইয়োর এক্সারসাইজ বুক, তোমার খাতায়। তো চলো, এই দেখো আমি কলাম বানাইছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে কলাম বানাবা। এবং 500 পর্যন্ত যেহেতু লিখতে হবে, প্রত্যেকটা কলামে 50টা করে লিখবা। যেমন প্রথম কলামে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে 50 পর্যন্ত যাবা। এরপরে 2 নাম্বার কলামে এসে তুমি কি করবা? এই 51 থেকে শুরু করবা, 51 থেকে শুরু করে 100 পর্যন্ত যাবা। 3 নাম্বার কলামে 101 থেকে শুরু করে 150 পর্যন্ত যাবা। 4 নাম্বার কলামে 151 থেকে শুরু করে 200 পর্যন্ত যাবা। 5 নাম্বার কলামে 201 থেকে শুরু করে 250 পর্যন্ত যাবা। 6 নাম্বার কলামে 251 থেকে 300 পর্যন্ত যাবা। 7 নাম্বার কলামে 301 থেকে 350 যাবা। এবার 8 নাম্বার কলামে 353 থেকে 51 হওয়ার কথা ছিল, এখানে আমি ভুল করে 3 লিখে ফেলছি। 51 থেকে 400 পর্যন্ত যাবা। 9 নাম্বার কলামে 401 থেকে শুরু করে 450। এরপরে 10 নাম্বারে 451 থেকে 500। এইভাবে তুমি প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? সবগুলো লিখবা এবং কারা কারা এটা লিখতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। সি নাম্বারে কি বলছে? কাউন্ট 100 অফ সামথিং, যে কোনো কিছুর
100টা কাউন্ট করতে হবে তোমার বাড়িতে, মানে হোম, স্ট্রিট মানে রাস্তা অথবা তোমার স্কুলের যে কোনো কিছু। রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইট, এবং এটা সম্পর্কে তোমাকে বাক্য লিখতে হবে। চলো, বইতে উদাহরণ আছে, যেমন ইন মাই স্ট্রিট, আমার রাস্তায় দেয়ার আর 100 রিক্সা, সেখানে 100 রিক্সা আছে। ওকে। ইন মাই স্কুল দেয়ার আর 100 চিলড্রেন ইন ক্লাস 4, আমার স্কুলে ক্লাস 4-এ 100 ছেলে মেয়ে আছে। দেখো, আমি এখানে তোমার জন্য আরও কিছু সিমিলার বাক্য লিখে রাখছি, তুমি তোমার মতো করে বাক্য লিখবা। তোমাদের এখানে কুইজ থাকবে, সেটা হচ্ছে তুমি তোমার মতো করে এই 100 দিয়ে 2টো করে বাক্য তৈরি করবা, 2টো বাক্য তৈরি করে কমেন্ট করো, আমি সেগুলো পড়ে দেখবো, যার যার ভুল হবে আমি সেখানে ঠিক করে দিব। বুঝতে পারছো? উদাহরণ দেখো, ইন মাই হোম, আমার বাড়িতে দেয়ার আর 100 বুকস অন দ্য শেলফ, বুক শেলফের উপরে 100টা বই আছে। ইন মাই স্কুল দেয়ার আর 100 ডেস্ক ইন দ্য ক্লাসরুম, আমার ক্লাসরুমে 100টা ডেস্ক আছে, মানে টেবিল আছে। অন মাই স্ট্রিট, আমার স্ট্রিটে মানে আমার রাস্তায় দেয়ার আর 100 ট্রিজ অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর কি আছে? 100টা গাছ আছে। ইন মাই স্কুল প্লেগ্রাউন্ড, আমার স্কুলের প্লেগ্রাউন্ডে দেয়ার আর 100 স্টুডেন্টস প্লেয়িং ফুটবল, 100 ছেলেবেলে ফুটবল খেলতেছে। যদিও 100 ছেলেবেলে ফুটবল খেলবে না কখনো, আমি এমনি একটু দেখানোর জন্য দিছি। ইন মাই নেইবারহুড দেয়ার আর 100 হাউজেস, আমার পাড়ায় 100টা বাড়ি আছে। দেখবো কারা কারা এরকম করে এই 100 দিয়ে আমাকে 2টো বাক্য কমেন্ট করতে পারে। যারা যারা কমেন্ট করবা তাদের প্রত্যেকের কমেন্টে আমি উত্তর দিব। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো। আর আজকে পর্যন্তই ছিল, ভালো থেকো সবাই।